প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রত্যেক পদের পাশে বর্ণিত বেতন স্কেল সহ বিশ্ববিদ্যালয় প্রচলিত নিয়ম অনুযায়ী পদে অন্যান্য ভাতায় নিম্নবর্ণিত পদগুলো পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে আগামী 22 জুলাই 2025 তারিখের মধ্যে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি হবে, যা 4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করত। নিম্নে উল্লেখিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করে 7 সেট আগামী 27 জুলাই 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি স্বাক্ষরকারীর অফিসে পৌঁছাতে হবে। পদের নাম, পদের সংখ্যা, বয়স ও বেতন স্কেল। নম্বর পদ প্রকৌশলী, পদের সংখ্যা 1টি, বয়স ন্যূনতম 45 বছর, বেতন 50,000 থেকে 71,200 টাকা। 2 নম্বর পদ প্রধান খামার তত্ত্বাবধায়ক, সংখ্যা 1টি, বয়স 40 বছর, বেতন 50,000 থেকে 71,200 টাকা। 3 নম্বর পদ অতিরিক্ত রেজিস্ট্রার সংস্থাপন, সংখ্যা 1টি, বয়স 42 বছর, বেতন 50,000 থেকে 71,200 টাকা। 4 নম্বর পদ অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, সংখ্যা 1টি, বয়স 42 বছর, বেতন 50,000 থেকে 71,200 টাকা। নম্বর পদ এডিশনাল রেজিস্ট্রার শিক্ষা, সংখ্যা 1টি, বয়স ন্যূনতম 42 বছর, বেতন 50,000 থেকে 71,200 টাকা। 6 নম্বর পদ এডিশনাল ডাইরেক্টর পরিকল্পনা উন্নয়ন, সংখ্যা 1টি, বয়স ন্যূনতম 42 বছর, বেতন 50,000 থেকে 71,200 টাকা। 7 নম্বর পদ পরিচালক ক্রীড়া প্রশিক্ষণ, পদের সংখ্যা 1টি, বয়স 40 বছর, বেতন স্কেল 43,000 থেকে 59,850 টাকা। নাম্বার পদ ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন, সংখ্যা 1টি, বয়স ন্যূনতম 40 বছর, বেতন 43,000 থেকে 59,850 টাকা। 6 নম্বর পদ ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন 2, পদের সংখ্যা 1টি, বয়স 40 বছর, বেতন 43,000 থেকে 69,850 টাকা। 10 নম্বর পদ ডেপুটি ট্রেজারার, পদের সংখ্যা 1টি, বয়স 40 বছর, বেতন 43,000 থেকে 59,850 টাকা। 11 নম্বর পদ ডেপুটি লাইব্রেরিয়ান সংগ্রহ পদ্ধতি সংরক্ষণ বাধাই, পদের সংখ্যা 1টি, ন্যূনতম 40 বছর, পদের সংখ্যা, বেতন স্কেল 43,000 থেকে 59,850 টাকা। 6 নম্বর পদ ডেপুটি লাইব্রেরিয়ান, পদের সংখ্যা 1টি, বয়স 40 বছর, বেতন 43,000 থেকে 59,850 টাকা। 7 নম্বর পদ উপপরিচালক এডি, পদের সংখ্যা 1টি, বয়স ন্যূনতম 40 বছর, পদের সংখ্যা, বেতন স্কেল 43,000 থেকে 70,850 টাকা। 14 নম্বর পদ উপপরিচালক সংস্থাপন শাখা, পদের সংখ্যা 1টি, বয়স ন্যূনতম 40 বছর, বেতন 43,000 থেকে 59,850 টাকা। 15 নম্বর পদ উপপরিচালক পরিকল্পনা উন্নয়ন শাখা, পদের সংখ্যা 1টি, বয়স ন্যূনতম 40 বছর, বেতন 43,000 থেকে 59,850 টাকা। 16 নম্বর পদ নির্বাহী প্রকৌশল
নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ এর সঙ্গে একটি, বয়স 37 বছর, বেতন 35,000 থেকে 35,500 থেকে 67,010 টাকা। 17 নম্বর পদ নির্বাহী প্রকৌশলী পানি সরবরাহ, গ্যাস নিষ্কাশন, স্যানিটেশন এর সঙ্গে একটি, বয়স 37 বছর, বেতন 35,500 থেকে 67,010 টাকা। 18 নম্বর পদ সিনিয়র রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার। 18 নম্বর পদ সিনিয়র সহকারী রেজিস্ট্রার খামার তত্ত্বাবধায়ক পরিষদ বিভাগ, পদের সংখ্যা একটি, বয়স 37 বছর, বেতন 35,500 থেকে 67,010 টাকা। 19 নম্বর পদ সহকারী পরিচালক ছাত্র কল্যাণ ও নির্দেশনা, পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 30 বছর, বেতন 29,000 থেকে 63,410 টাকা। 20 নম্বর পদ সহকারী পরিচালক প্রশিক্ষণ, পদের সংখ্যা দুইটি, বয়স 35 বছর, বেতন 40,000 থেকে 63,410 টাকা। 21 নম্বর পদ সহকারী রেজিস্ট্রার সংস্থাপন শাখা, পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন 39,000 থেকে 29,000 থেকে 63,410 টাকা। 22 নম্বর পদ সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা, পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন 29,000 থেকে 63,410 টাকা। 23 নম্বর পদ সহকারী রেজিস্ট্রার উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি, পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন 29,000 থেকে 63,410 টাকা। 24 নম্বর পদ সহকারী পরিচালক উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি, 35 বছর বয়স, বেতন 29,000 থেকে 63,410 টাকা। 25 নম্বর পদ সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা একটি, বয়স 32 বছর, বেতন 20,000 থেকে 35,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলী। 1 নম্বর পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল সমমানের স্নাতক ডিগ্রি হতে হবে এবং সহ সিভিল নির্মাণ সংরক্ষণ সংক্রান্ত কাজের তদারকি ও ব্যবস্থাপনা, ভৌত অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা। তারপর নির্বাহী প্রকৌশলীর সমমর্যাদা সম্পন্ন অথবা ন্যূনতম 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম 2 শ্রেণী বিভাগ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রকৌশলী ডিজাইন, প্রকল্প পরিকল্পনা, ব্যবস্থাপনা অথবা কর্ম তদারকি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 2 নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে কমপক্ষে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ যে কোনো শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানের খামারে ন্যূনতম 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম 2য় বিভাগ শ্রেণী থাকতে হবে। কৃষি খামার ব্যবস্থাপনা এবং শস্য বিজ্ঞানে উচ্চতর মাঠ গবেষণা কার্য পরিচালনা সম্পর্কিত বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে। কৃষিতত্ত্ব খামার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 3 নম্বর পদের অতিরিক্ত রেজিস্ট্রার শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার সমমান অথবা 5 বছরের চাকরি অভিজ্ঞতা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বমোট 12 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম 2য় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক কার্য পদ্ধতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 4 নম্বর পদ অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক
বিশ্ববিদ্যালয়ে উপপরীক্ষা নিয়ন্ত্রক সমমানের অথবা 5 বছর চাকরির অভিজ্ঞতা সহ বিশ্ববিদ্যালয় অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বমোট 12 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বাংলাদেশের অথবা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষা সংক্রান্ত প্রশাসনিক কার্যপদ্ধতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 5 নম্বর পদ এডিশনাল রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সমমান অথবা 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিশ্ববিদ্যালয় অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বমোট 12 বছর চাকরির অভিজ্ঞতা সহ বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাজীবী বিষয়ক প্রশাসনিক কার্যপদ্ধতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 6 নম্বর পদ এডিশনাল ডাইরেক্টর। বিশ্ববিদ্যালয় উপপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন সমমানের অথবা 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিশ্ববিদ্যালয় অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিকল্পনা উন্নয়ন সংক্রান্ত কাজে সর্বমোট 12 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বাংলাদেশের অথবা দেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি কৃষি অর্থনীতি কৃষি বিজ্ঞান কৃষি প্রকৌশল বিএসসি ইঞ্জিনিয়ার ব্যবস্থাপনা সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিকল্পনা উন্নয়ন সংক্রান্ত প্রশাসনিক কার্য পদ্ধতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 6 নম্বর পদ। 7 নম্বর পদ পরিচালক ক্রীড়া প্রশিক্ষণ। বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে খেলাধুলায় স্বীকৃত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি সহ শরীরচর্চায় ডিগ্রিধারী হতে হবে এবং তৎসহ খেলাধুলা সহ দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। প্রার্থীর অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংগঠনে ক্রীড়া পরিচালনা সংক্রান্ত দায়িত্বপূর্ণ পদে ন্যূনতম 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদ হলো ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন 1। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সমমান অথবা 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিশ্ববিদ্যালয় অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বমোট 10 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বাংলাদেশের অথবা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক কার্যপদ্ধতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 9 নম্বর পদ ডেপুটি রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সমমানের অথবা 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিশ্ববিদ্যালয় অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বমোট 10 বছর চাকরির অভিজ্ঞতা সহ বাংলাদেশের অথবা দেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক কার্যপদ্ধতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 10 নম্বর পদ ডেপুটি ট্রেজারার। ডেপুটি ট্রেজারার শিক্ষাগত যোগ্যতা হলো বিশ্ববিদ্যালয় হিসাব সংরক্ষণ অফিসার সমমানের অথবা
5 বছর চাকরির অভিজ্ঞতা সহ বিশ্ববিদ্যালয় অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, হিসাব ও পরীক্ষা সংক্রান্ত দায়িত্বপূর্ণ পদে 10 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বাংলাদেশের অথবা দেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই বাণিজ্য, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। সিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। ডেপুটি লাইব্রেরিয়ান সংগ্রহ পদ্ধতিকরণ ও বাধাই। শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগার, তত্ত্ববিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় এর গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক অথবা 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ সর্বমোট 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 4 নম্বর পদ ডেপুটি লাইব্রেরিয়ান। শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক অথবা 5 বছর চাকরির অভিজ্ঞতা সহ সর্বমোট 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 13 নম্বর পদ উপপরিচালক অডিট। উপপরিচালক অডিট। শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব নিরীক্ষা কাজে 5 বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই কৃষি, বাণিজ্য, হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট সমমানের পদে 10 বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 14 নম্বর পদ উপপরিচালক সংস্থাপন শাখা। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সমমান অথবা 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিশ্ববিদ্যালয় অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বমোট 10 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বাংলাদেশের অথবা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক কার্য পদ্ধতি এবং উপস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 15 নম্বর পদ উপপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা। শিক্ষাগত যোগ্যতা সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন সমমানের অথবা 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিশ্ববিদ্যালয় অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে সর্বমোট 10 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বাংলাদেশের অথবা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম অর্থনীতি, কৃষি অর্থনীতি, কৃষি বিজ্ঞান, কৃষি প্রকৌশল, বিএসসি ইঞ্জিনিয়ার, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত প্রশাসনিক কার্য পদ্ধতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 16 নম্বর পদ নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ। নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রি সহ বিদ্যুৎ কেন্দ্রে ইলেকট্রিক্যাল সাপ্লাই অথবা কোনো বৃহৎ বিদ্যুৎ প্রতিষ্ঠানে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ দায়িত্বপূর্ণ পদে ন্যূনতম 7 বছরের চাকরি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ হিসাবে
5 বছরের চাকরি অভিজ্ঞতা সহ বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ, অপারেশন ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বৃহৎ প্রতিষ্ঠানে সর্বমোট 15 বছরের অভিজ্ঞতা সহ তড়িৎ কৌশলে ডিপ্লোমাধারী হতে হবে। উভয় ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। 17 নম্বর পদ নির্বাহী প্রকৌশলী। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরো কৌশল সমমানের স্নাতক ডিগ্রি সহ সিভিল নির্মাণ, ডিজাইন, স্যানিটেশন, পানি ও গ্যাস সরবরাহ ইত্যাদি কাজে সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দায়িত্বপূর্ণ পদে ন্যূনতম 7 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসাবে 5 বছর চাকরির অভিজ্ঞতা সহ সিভিল নির্মাণ, ডিজাইন, স্যানিটেশন, পানি ও গ্যাস সরবরাহ ইত্যাদি কাজে সর্বমোট 15 বছরের অভিজ্ঞতা সহ প্রকৌশল যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমাধারী হতে হবে। উভয় ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। 7 নম্বর পদ সিনিয়র সহকারী রেজিস্ট্রার খামার তত্ত্বাবধায়ক পরিষদ বিভাগ। শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক শিক্ষা বিষয়ক প্রশাসনিক পদে 7 বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী অন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি খামার ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কৃষি খামার ব্যবস্থাপনায় ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বর পদ হলো সহকারী পরিচালক ছাত্র কল্যাণ ও নির্দেশনা। শিক্ষাগত যোগ্যতা ছাত্র প্রশাসন শিক্ষা সহায়ক সমমান অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে 3 বছরের চাকরি অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী অথবা অন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ছাত্র বিষয়ক প্রস্তাবনা এবং শিক্ষা কার্যাবলী বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 20 নম্বর পদ সহকারী পরিচালক ক্রীড়া প্রশিক্ষণ। বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে খেলাধুলা সংগঠনের ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ শরীর চর্চায় ডিগ্রিধারী হতে হবে এবং খেলাধুলায় পারদর্শিতা থাকতে হবে, অথবা শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ 3 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী অন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। 21 নম্বর পদ সহকারী রেজিস্ট্রার। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে, অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে 3 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী অন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক কার্য পদ্ধতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর পদ সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল স্নাতক ডিগ্রি সহ সিভিল নির্মাণ, ডিজাইন, স্ট্রাকচারস ইত্যাদি সংশ্লিষ্ট কাজে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ন্যূনতম 5 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। 20 নম্বর পদ হলো সহকারী রেজিস্ট্রার উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি।
সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক শিক্ষা ও গবেষণায় 5 বছর চাকরির অভিজ্ঞতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা ও প্রশাসন ও গবেষণায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে, অথবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক শিক্ষা ও গবেষণায় 3 বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষা জীবন সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। 24 নম্বর পদ হলো সহকারী পরিচালক শিক্ষা ও গবেষণা। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রশাসনিক শিক্ষা ও গবেষণায় 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বর পদ সহকারী পরিচালক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল সমমানের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সিভিল নির্মাণ, ডিজাইন, স্যানিটারি কাজ, পানি সরবরাহ ইত্যাদি। প্রার্থীদের জন্য প্রযোজ্য শর্তাবলী ও সমূহ থেকে অনলাইনে আবেদনের সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, প্রশিক্ষণের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, কম্পিউটার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন, চাকরির 6 নম্বর হলো চাকরিজীবী হলে প্রতিষ্ঠানের অনুমতিপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 30x30 পিক্সেল, ডিজিটাল স্বাক্ষর দৈর্ঘ্য 30x80 পিক্সেল আপলোড করতে হবে। ক্রমিক নং পদ থেকে 6 পর্যন্ত সকল কাগজপত্র একটি PDF ফাইলে রূপান্তর করে অনলাইনে আবেদনের সময় নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ক্রমিক নং বর্গীয় ঝ এর ক্ষেত্রে অনলাইন আবেদনের সময় নির্ধারিত স্থানে আলাদাভাবে আপলোড করতে হবে। 2 নম্বর সকল পদের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার জানা বাধ্যতামূলক এবং আবেদনের সাথে কম্পিউটার লিটারেচারি সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। 3 নম্বর বিভাগীয় বা অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সংক্রান্ত শর্তাবলীর মধ্যে যেকোনো একটি অথবা আংশিক শর্ত শিথিলযোগ্য। 4 নম্বর হলো বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 5 নম্বর হলো অনলাইনে আবেদনের সময় আবেদন ফি বাবদ 200 টাকা অফেরতযোগ্য অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে। 6 নম্বর অসত্য তথ্য গোপন, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। 7 নম্বর সরকারি বিধি মোতাবেক সকল কোটা সংরক্ষণ করা হবে। 7 নম্বর লিখিত পরীক্ষার সাক্ষাৎকার উপস্থিতি হওয়ার জন্য টিএ দিয়ে প্রদান করা হবে না। 9 নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃক কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে বা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। রেজিস্ট্রার। আল্লাহ হাফেজ।